প্রতিদিন রাত্রি বাড়ি এসে বউটা ধরে লেট হচ্ছে, বউটা हेल्प 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 হাজিরিনে মজলিস। তো যেটা বোঝাচ্ছিলাম, তো আদালতের বিচারপতি ওই মহিলার জবানবন্দি নেবে তো, হ্যাঁ না বলেন? তো জবানবন্দি দিতে গেলে ওই আদালতের বিচারপতি ওই মহিলার কণ্ঠার আওয়াজ শুনবে তো, হ্যাঁ না বলেন? শুনবে না? শুনবে না? তে আমার দেশের এক শ্রেণীর হুজুররা ফতোয়া দিচ্ছে যে মেয়েদের কণ্ঠের আওয়াজ মদ দ্বারা মোটেই শুনলি দায়ুস হয়ে যাবে। শুনলি শুধু বেপরদা মহিলাদের মিটিং করতেছে তা না, নিজের ঘরের মেয়ের মাথায় কাপড় নেই, তারাই আবার ফতোয়া দিচ্ছে যে বাবা এই মুহররম পুরুষ ব্যতীত পড়ানো যাবে না, পড়ালি সব জাহান্নামে যাবে। যারা পড়াচ্ছে ওরাও জাহান্নামে যাবে, যারা নেতৃত্ব দিচ্ছে ওরাও জাহান্নামে যাবে, আর যাদের মেয়ে ওরাও। আর ওই সব প্রতিষ্ঠানের মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোর কমিটিতে যারা আছে ওরাও। শুনছেন নাকি? শুনতেছেন না? হাজিরিনে মজলিস, লম্বা করলে অশুধু লম্বাই হবে, বাট আমার তো সময় শেষ হয়ে গেছে। পরবর্তী হযরত মাওলানা মুফতি মুসা সরদার সাহেব তিনি এসেও পড়েছেন এই আপনাদের কাছাকাছি বাগড়া হাই মাদ্রাসার শিক্ষক, উনি যোগ্য মানুষ, ওনার কাছে আপনাদের কথা শুনতে হবে। এবার বলুন তো, এই যে মহিলা যে সুবিচার পাওয়ার আশায় আদালতের বিচারপতির কাছে স্বামী কি কি করেছে সব বলতেছে, গীবত হবে না? হ্যাঁ না বলেন? এই কথা বলো না কেন? গীবত হবে না? হবে না জিজ্ঞাসি হবে, বাট এই গীবত জায়েজ, এই গীবত শুধু জায়েজ না, করলে গুনাহ তো হবে না, উল্টে সওয়াব। উল্টে এই যারা মাওলানা পড়ে ওরা জানে এই আসমাউর রিজাল বলে একটা শাস্ত্র আছে, নাম কি? হাদিস সহিহ, যঈফ, মুনকার, মাতরুক, শায, তাবে, মুতাওয়াতির, আজিজ, গরীব, এই যে বিভিন্ন ক্যাটাগরির হাদিস আছে না, এইগুলো নির্বাচন করতে যে কোন হাদিসটাকে কোন ক্যাটাগরিতে দেওয়া যাবে, দুনিয়া বরেণ্য মুহাদ্দিসরা আসমাউর রিজাল, রাবি চরিত মানে বর্ণনাকারীদের দোষ গুণ সব তুলে ধরেছে। বর্ণনাকারীদের দোষ গুণ সব 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 সব। হ্যাঁ, হাদিস দুর্বল হতে যাবে কেন? হাদিস কার? পৃথিবীর একমাত্র কিতাব যে কিতাবটার ভিতরে সন্দেহ নাই, ও বাবাজিরা ভাইরা, সে কিতাবের নাম কোরআনুল কারীম। মহান আল্লাহ কোরআনুল কারীমের শুরুতেই সূরা বাকারায় জানিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। মহান আল্লাহ জানিয়েছেন এটা এমন কিতাব লা রাইবা ফি, যে কিতাবে কোনো সন্দেহ নাই, যে কিতাবে কোনো সংশয় নাই। আর একটু মন খুলে বলেন, এরকম দ্বিতীয় কোন কিতাব আছে? কথা বলেন। হ্যাঁ, হাদিসে সন্দেহ নেই, কিন্তু হাদিস যারা বর্ণনা করেছেন কোন কোন রাবীর উপরে তো সন্দেহ হয়। আরে হ্যাঁ না বলো? হ্যাঁ, কোন মৌলবী যদি বলে যে অমুক হুজুরের কিতাবে সন্দেহ নেই, এটা ভুল বললে না ঠিক বললে? হ্যাঁ, এমনকি কেউ যদি বলে যে কাইম সাহেবের বইতে কোনো সন্দেহ নেই, মেনে নেবেন? মেনে নেবেন?
এরা মৌলভীও বেরিয়ে গেছে, নাম করে বলতেছে অমুক হুজুরির কিতাবে কোনো সন্দেহ, মানে কোরআনের সমস্যা। আর এগুলো আমরা ধরে দিলে জনগণ সেই হুজুরকে ভালোবাসে, আবেগে পড়ে বলতেছে নারে তাকবীর, আবেগে পড়ে বলতেছে নারে তাকবীর। কি আমি বোঝাতে পারছি না? হ্যাঁ, আমি বলছি যদি কেউ বলে যে কাইম সাহেবের বইতে সন্দেহ নেই, ও ভুল ভুল। যদি কেউ বলে যে বসিরহাট হুজুরের লেখা কিতাবে কোনো সন্দেহ নেই, ও ভুল ভুল। সন্দেহ নেই একমাত্র কিতাব, তার নাম কি? জোর করে বলেন। হ্যাঁ, বুখারী শরীফের সহিহুল বুখারী, কোরআনের পরে যেই কিতাবের মর্যাদা, সেই বুখারী শরীফের বহু জায়গায় বসিরহাট হুজুর নিজের কলমে সমালোচনা। আমার কি কথা বুঝতেছেন নাকি? শুধু বসিরহাট হুজুর কেন, দুনিয়া বরেণ্য মুহাক্কিক আলেমরা ইমাম বুখারী সহিহুল বুখারী বহু জায়গাতে তারা সমালোচনা। মুফতি সাহেব একটা বই লিখেছেন না বুখারী প্রসঙ্গ? হ্যাঁ না কিছু লিখেছেন? হ্যাঁ, তা কোরআনের পরে যেই বুখারীর মর্যাদা, ওলামারা সেই বুখারীটাকেও এইটা বলেননি যালিকাল কিতাব লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট ইন দিস বুক। বুঝা সন্দেহ হাদিসে না থাকলেও হাদিসের রাবিতে থাকতে পারে, এই থাকতে পারে না, পারে না, জোর করে বলেন। আর মৌলভী বলতেছে বন্ধু এই কিতাবে কোনো সন্দেহ নেই, অমুক হুজুর লিখেছে এই কিতাব, বাবা এই কিতাব তোমরা মেনে যাবে। আরে বাবা, মেনে চলার ব্যাপারে তো আমারও আপত্তি নেই, তো তুমি এই কথাটা কোথায় পেয়েছো যে এই কিতাবে কোনো সন্দেহ? আমি বলছি ওলিয়া উলিয়াদের রেখে যাওয়া, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজুর রাহমাতুল্লাহ আলাইহির লিখে রেখে যাওয়া কিতাব, আমি বলছি ভালো ভালো ভালো, একবার না হাজার বার বলছি ভালো। কিন্তু আমি ভালো বলতে বলতে কি এরকম বলবো যে কোরআনে যেরকম সন্দেহ নেই, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজুরের কিতাবে এরকম? তাহলে কোরআনের মর্যাদার আর কিছু থাকলো? হ্যাঁ, এসব মৌলবীর মাথা ঠিক আছে না গেছে? তার কেটে গেছে একটু অর্ধেক না পুরোপুরি? ফাসাতুফসিরু ওয়া ইউফসিরুন, ফাসাতুফসিরু ওয়া ইউফসিরুন। ও নবী, তারাও দেখবে আর আপনিও দেখবেন কে পাগলা আর কে পাগলা। সে কি হুজুর কি বললেন জানেন? বলে মেয়েরা যদি এরম করে মুখ ঢেকেও থাকে তাও মদ্দালোকে পড়াতে পারবে না। মদ্দালোকে জনগণ ঘেটে 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 এক ভিডিও বার করে দিলে সে হুজুর বেপর্দা মহিলানে মিটিং করতে যায়। কোন হুজুর? যেই হুজুর বললে যে মেয়েরা এরম করে মুখ ঢেকে থাকলেও মদ্দারা পড়াতে পারবে না, আর সেই হুজুর বেপর্দা মেয়ে ছিলেন না মিটিং করতেছে। মাথা ঠিক আছে না গেছে? জোর করে বলে না, মাথা কথা বলে না, মাথা ঠিক আছে না গেছে? ওইটাই আল্লাহ বলতেছেন ফাসাতুফসিরু ওয়া ইউফসিরুন। আপনিও দেখবেন খুব তাড়াতাড়ি, তারাও দেখবে কে পাগলা আর কে পাগলা। কে পাগলা নয়, শুধু জিজ্ঞেস করলে শুধু বলতেছে আমি দলিল দিতে পারবো না। দাদা হুজুর কেবলার ওসিয়াতনামায় আছে। আরে বাবা, দাদা হুজুর কেবলার ওসিয়াতনামা আমরা সবাই বিশ্বাস করি, আপনারাও বিশ্বাস করবেন, আমরাও বিশ্বাস করব, আপনারাও আমল করবেন, আপনারাও আমল করবেন, আমরাও আমল করব। আপনাদের আমলটা হবে একদম ওতে কোন রূপ কোনো কিছু বুঝবার চেষ্টা না করে। আর আলেমদের আমল হবে দাদা পীর কেবলা ওই মনে করুন দাদা হুজুর কেবলা 4 নম্বর ওসিয়াতনামা কি 5 নম্বর ওসিয়াতনামা কি 3 নম্বর ওসিয়াতনামা, আলেমরা ওসিয়াতনামা মানবে আর দলিল খুঁজবে যে দাদা হুজুর কেবলা এই কথাটা কোথা থেকে বলতে। হ্যাঁ হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, খোদ ইমামে আযম শরহু উকুদি রাসমিল মুফতি নামে একটা কিতাব পড়ানো হয় মুফতিতে। যারা এটা পড়ে তারা জানে, ওতে লেখক একটা জায়গায় লিখছেন, ইমামে আযম নিজে বলছেন লা ইয়াহিল্লু লিরাজুলিন আইয়ুফতিয়া বিকাউলিনা হাত্তা ইয়ালামা মিন আইনা কুল্লা। ইমামে আযম বলেছেন কোন মুফতির জন্য এটা জায়েজ নয় আমার কথা দিয়ে কোন ফতোয়া দেওয়া যতক্ষণ পর্যন্ত সে এইটা না জানতে পারবে যে কথাটা আমি কোথা থেকে বলেছি।
সুবহানাল্লাহ বলেন আরেকটু মন খুলে বলেন তুমি ফতোয়া দিয়ে বেড়াবা তুমি দলিল জানবা না তার মানে তুমি তাহলে বলো যে আমি কোনো আলেম নই সাধারণদের জন্য কোনো দলিল লাগবে না তুমি যখন ফতোয়া দিয়ে বেড়াবা তোমার দলিল জানা লাগবে না এই জোর করে বলে না জিজ্ঞেস করলে বলবে আমি আবু হানিফার মুকাল্লিদ তা তুমি আবু হানিফার মুকাল্লিদ একজন আলেম মুকাল্লিদ তুমি আলেম বলে দাবি করছো ফতোয়া দিয়ে বেড়াচ্ছ জি ফতোয়া দিয়ে বেড়াচ্ছ আচ্ছা এই মুসা সাহেবের বসিয়ে রেখে বেয়াদবি হয়ে যাচ্ছে এরপরেও একটা কথা বলছি একটু বলেন দিন ছোট্ট করে শরিয়াত পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ সূরা মায়েদার 3 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা মহান আল্লাহ জানিয়েছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম আজ আমি আল্লাহ দ্বীন পূর্ণ করে দিলাম তাহলে ইসলাম পূর্ণ না অপূর্ণ জোর করে বলেন তা কোন ফতোয়া দেওয়ার পরে সামনে যেই সমস্যাগুলো আসবে তারও সমাধান দিতে হবে তো মুফতি আলেমদের দিতে হবে তো হ্যাঁ না বলে না হ্যাঁ বললে মুখ ঢেকেও মদ্দা লোকের কাছে পড়া যাবে না পর পুরুষের কাছে পড়া যাবে না কথা শুনছেন মুখ ঢেকেও তাতে মেয়েরা স্কুল যেতে পারবে মক্তবে পড়তে যেতে পারবে না হ্যাঁ না বলে পারবে ডাক্তার কাছে যেতে পারবে হুজুর এই যে সমস্যাগুলো আছে এই সমাধান তুমি দেবে না তা এর সমাধান কি দিলীপ ঘোষ দেবে এই হ্যাঁ না বলবা তো বলে না হবে না হবে শরীয়ত ওটা দেখবে না মানে শরীয়ত কি অপূর্ণাঙ্গ নাকি তো শরীয়ত যখন পূর্ণাঙ্গ আর তুমি যখন ফতোয়া দেবে তখন ওই ফতোয়াকে কেন্দ্র করে যেই সমস্যাগুলো আসবে তার সমাধান তো তোমাকে দিতে হবে হ্যাঁ না বলে না আর নইলে তুমি কিসের আলেম নইলে তুমি কিসের ফতোয়াবাজ নইলে তুমি কিসের হুজুর নইলে তুমি কেমন মুফতি নইলে তুমি শরীয়তের কেমন ব্যবস্থাদাতা বলে আমার মেয়ে হাই স্কুলে পড়ে পড়ু তোমরা পর্দা করে মদ্দালের কাছে পড়তে পারবে না আমার মেয়ে হাই স্কুলে সারেগার কাছে পড়তে পারবে হোয়াট ইজ দিস এ তো অবাক হবার কথা ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন খুব তাড়াতাড়ি দেখা যাবে কে পাগলা আর কে পাগলা দাদা হুজুরের 4 নম্বর ওসিয়াতনামা যেটা আছে খুব ভালো করে ভেবে পড়ে দেখবেন বেগানা পরপুরুষের কাছে পড়তে যাওয়া দাদা হুজুর কেবল হারাম বলেছেন মেয়েদের শিক্ষা দেবেন মুহররম পুরুষের কাছে তো মুহররম পুরুষের কাছে শিক্ষা দেবেন মেয়েদেরকে এ কথা তো ভালো না খারাপ কথা আরে না ওই পর্যন্ত ওর পরে আর নেই যে গায়ের মুহররম পুরুষদের কাছে মেয়েদের পড়তে পাঠাতে পারবেন না এরকম কথা দাদা হুজুর কেবল 4 নম্বর ওসিয়াতনামাতে লেখা এইটাই হলো কঠিন মারপেস আমার কথা কি বুঝতেছেন যেটা নিয়ে বেশি চিল্লাচ্ছে তুমি বলে পড়ে একটু বুঝিয়ে দাও দিন কোথায় লেখা আছে না এক দুই সময় মানে স্থান কাল পাত্র ভেদে শরীয়তের মসলা কবি শিথিল হয় কবি আমার কথা কি বুঝতেছেন সেগুলো আজ আমার ব্যাখ্যা দেওয়ার অবকাশ এখন যদি পুরো ফতোয়াতে বসে থাকা হয় যে মেয়েরা পর্দা করেও পুরুষের কাছে পড়তে পারবে না তাহলে টোটাল নারী জাতির এডুকেশন সিস্টেমটাই বন্ধ হয়ে যাবে হ্যাঁ না বলবেন তো এডুকেশন সিস্টেম মেয়েদের বেঁচে থাকবে না বন্ধ হবে এডুকেশন সিস্টেম বন্ধ করা এ দুনিয়ার নবী আম্বিয়াদের কাজ ওলিয়া উলিয়াদের কাজ না ফেরাউন আর নমরুদের কাজ জোর করে বলেন এসব হুজুররা নমরুদ আর ফেরাউনের পক্ষে ফতোয়াবাজি করছে এরপরেও সমাজে তথাকথিত কিছু নাদানের দল অতি জিন্দাবাদ কি আমি কি বোঝাতে পারছি আপনাদের এরপরেও যদি রজব আলী সাহেব কাইম সাহেবরা মুখ খোলে সমাজ ভাববে এরা গীবত করতেছে তা এরা যে জাতির এত বড় ক্ষতি করতেছে জি এই ক্ষতির বিরুদ্ধে মুখ খুলবেন
জি হাজারিন ত্রুটি বিচ্যুতি ক্ষমা করুন আজ ইহা তাক ফের ইনশাআল্লাহ আইন্দা দিন মুসা সর্দার সাহেবকে অনেকক্ষণ বসিয়ে রেখে আমি ক্ষমা প্রার্থী আমার ভাষাগত ত্রুটি বিচ্যুতি ক্ষমা করুন শুনুন বসিরহাট নদীর একটা ক্ষোভের কথা বলি এবার দাওয়াত তো জামিয়ার দাওয়াত মুফতি সাহেব দিয়েছেন আমিও দিচ্ছি পয়লা দোসরা তেসরা প্রথম জামিয়া রহমানিয়া রিসার্চ সব সবাই যাবেন আর আগামী 17ই মাঘ শাকচুড়া বাজারে পাতিলা চন্দ্র হানাফিয়া মাদ্রাসা রিসার্চ সবটাই একটু যদি শেয়ার করা যায় যাবেন ইনশাআল্লাহ বলুন এখন পুরোপুরি মুফতি সাহেবের দায়িত্বে প্রতিষ্ঠানটা চলছে পুরো রিমোট মুফতি সাহেবের হাতে জি দাওয়াত দিচ্ছি যাবেন এবং জামিয়া শাখা হিসেবেই চলছে প্রতিষ্ঠানটা দাওয়াত দিচ্ছি যাবেন জি আমরা তো আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলুন বসিরহাট নদীর এপারে খাদিজার সদস্য কাজটা খুব একটা ভালো হয় এই এলাকায় প্রচুর ভক্ত অনুরক্ত ভালোবাসার মানুষ খাদিজার মহব্বতের মানুষ আছে সদস্যটা বসিরহাট নদীর এপারে কে